স্টক মার্কেটে একটি সঠিক পদক্ষেপ আপনাকে সাকসেসফুল করে দিতে পারে এবং একটি ভুল পদক্ষেপ আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। তবে আইডেন্টিফিকেশনের বিষয়গুলি এবং সঠিক পদক্ষেপ সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেল ব্যাকআপ 199 কে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আগে আগে ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন। উপরে দেওয়া বেল আইকনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রেস করলে ভিডিওটি চলে আসবে। নমস্কার, আমি এনকে ব্যাকআপ 199 এর সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাই, যেখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের অরিজিনাল প্রোগ্রামগুলি কভার করব। তাই চলুন আজকে সিরিজটি শুরু করি। এই সিরিজে আমরা তিনটি চার্ট সম্পর্কে জানব: বার চার্ট, ক্যান্ডেল চার্ট এবং লাইন চার্ট। এই চার্টগুলি আপনাকে মার্কেটের দামের দৃশ্যমান উপস্থাপনা দেবে। লাইন চার্ট হলো সবথেকে সহজ এবং ফান্ডামেন্টাল ধরনের চার্ট। এই চার্টগুলি একটি একই লাইনের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়। স্টকের ক্লোজিং প্রাইসের সাথে অ্যাডিশন স্থাপন এই ধরনের চার্ট ট্রেন্ডস এবং প্রাইসের গতিবিধির জন্য এটি আইডেন্টিফিকেশন পয়েন্ট। চলুন এটির উদাহরণ দেখে নিই। ধরুন একটি স্টক প্রতিদিন দিনের শেষে বন্ধ হয় এবং আপনি এটি ক্লোজিং প্রাইসগুলিকে একটি লাইনের সাথে কানেক্ট করেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে স্টকের প্রাইস প্রতিদিন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে। দ্বিতীয়টি হচ্ছে বার চার্ট। বার চার্টগুলি হলো একটু উন্নত এবং আরও তথ্য প্রদান করে। প্রতিটি বার একটি নির্দিষ্ট প্রাইসের পরিসীমা বোঝায়, যার মধ্যে রয়েছে ওপেন প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস এবং লো প্রাইস। তো আসুন একটি উদাহরণ। প্রতিটি বারে একটি ভার্টিক্যাল লাইন থাকে যার যার টপ পয়েন্ট হাইস্ট প্রাইস প্রতিনিধিত্ব করে, এর নিচের প্রাইস লো প্রাইস প্রতিনিধিত্ব করে। বারের লেফট সাইডের হরিজন্টাল লাইন ওপেন প্রাইস দেখায় এবং রাইট সাইডের হরিজন্টাল লাইন ক্লোজিং প্রাইস দেখায়। এবং তৃতীয়টি হলো ক্যান্ডেলস্টিক চার্ট। ক্যান্ডেলস্টিক চার্টগুলি সবচেয়ে পপুলার এবং ডিজিটাল এবং ডিটেলসে থাকে। এই চার্টগুলি জাপানি চার্লস ট্রেডার তৈরি করেছিলেন এবং আজ স্টক ট্রেডিং এ সবথেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ক্যান্ডেল চার্টগুলি বার চার্টের মতন সিমিলার। এগুলো একই তথ্য প্রদান করে, কিন্তু দৃশ্যমান করা খুবই সহজ। উদাহরণ দিয়ে দেখি। প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক হলো একটি আয়তাকার বাক্স, যাকে আমরা বডি বলি, এবং এটি ওপেন এবং ক্লোজিং এর মধ্যে পার্থক্য বোঝায়। যদি ক্যান্ডেলটি সবুজ করা হয়, এর মানে প্রাইসের দাম বেড়েছে, এবং যদি ক্যান্ডেলটি রেড কালারের হয়, দাম কমেছে। বডির উপরে বা নিচে যে পাতলা রেখা রয়েছে তাকে শ্যাডো বা উইক বলা হয়, যা সবথেকে হাইয়েস্ট এবং সবথেকে লো প্রাইস বোঝায়। ইন শর্ট, লাইন চার্টগুলি সহজ উপায়ে ট্রেন্ড এবং মুভমেন্ট দেখায়। বারগুলি প্রোভাইডিং ডিটেলস দেখায় এবং ক্যান্ডেলস্টিক চার্টগুলি ভিজুয়াল এবং আকর্ষণীয় এবং এক্সপ্লেনেশন করা সহজ। এই চার্টগুলি সঠিকভাবে ব্যবহার করে আপনি আরো ভালো ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারেন। তাই ফ্রেন্ডস, এটি ছিল প্রাইস চার্ট সম্পর্কে আমার সিদ্ধান্ত। বা যদি আপনার কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকে তাহলে কমেন্টে লিখবেন। এবং আপনি যদি এর আগের সিরিজটি না দেখে থাকেন তাহলে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। এবং দেখতে এখন ব্যাকআপ 199 এর সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস পরবর্তী সিরিজ।